মোবাইলের নেটওয়ার্ক সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তা প্রকৃত তথ্য আমরা নির্ধারিত করতে পারছি না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন এসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 4 ঘণ্টার ভোটের তথ্য জানানোর সময় সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। সচিব বলেন, 87 উপজেলায় 7,450টি ভোট কেন্দ্রে ভোট হচ্ছে। মোবাইলের নেটওয়ার্ক সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত তথ্য আমরা নির্ধারণ করতে পারছি না। আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। ভোট কেন্দ্রগুলোতে অর্ধেক কেন্দ্রগুলো তথ্য এসেছে, সেটা শতকরা 20 ভাগের নিচে। দুপুরে 12টা পর্যন্ত কোথাও 16%, আবার 20%-এর নিচে ভোট কাস্ট হয়েছে। চট্টগ্রাম উপজেলার পটিয়া উপজেলার পূর্ব সিঙ্গালা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন 9টি ব্যালট বইয়ের 532টি ব্যালট ছিনতাই হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা আইন মোতাবেক ভোট কেন্দ্রে স্থগিত করেছেন। বগুড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতীক জটিলতায় বন্ধ ভোট পড়েছে। ফেনী সদর উপজেলায় পিটিআই ভোট কেন্দ্রে অনিয়মের দায়ে একজন প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য বড় ধরনের ঘটনাও হয়নি। মোবাইল নেটওয়ার্কের কারণে যে সিস্টেম তথ্য নিতাম তা নেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে ইসি বলেন, উত্তরবঙ্গে ভোটার উপস্থিত ভালো আছে, দক্ষিণবঙ্গে ভোটার উপস্থিত কম। আশা করি ভোটার উপস্থিতি বাড়বে। অ্যাপসের মাধ্যমে কেন তথ্য পাওয়া যাচ্ছে না জানতে চাইলে যে সিস্টেমে বার্তা আসতো সেই সিস্টেম নিয়ে বিটিআরসির একটি আপত্তি আছে। পুরোপুরি ব্যবহার করতে পারছি না, অন্য মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। চাঁদপুর শহর রক্ষা বাঁধে 8 স্থানে অন্তত 165 মিটার সিসি ব্লক ধসে গেছে। দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনা নদীর ঢেউয়ের গতকাল সোমবার বিকেলে এই ধসের ঘটনা ঘটে। চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, শহর রক্ষা বাঁধের পুরান বাজার এলাকার 8টি স্থানে প্রায় 165 মিটার সিসি ব্লক ধসে নদীতে তলিয়ে গেছে। ভাঙন প্রতিরোধের আমাদের কাজ চলছে। জহিরুল ইসলাম আরও বলেন, ধসের পরপরই পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলে বাঁধের কাজ শুরু করে। এই কাজ অব্যাহত থাকবে। সরজমিনে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে থেকে ঢেউয়ের তীব্রতা বাড়তে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাসে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ সহ চরাঞ্চল লণ্ডভণ্ড হয়ে পড়েছে। ভেসে গেছে মানুষের ঘর বাড়ি, ভেঙেছে পাকা ও কাঁচা রাস্তা। ভিটে মাটি হারিয়ে এখন অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। হাতিয়ার মানুষ সবচেয়ে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারে ঘূর্ণিঝড়ের জোয়ারের পানিতে বেশি প্লাবিত হয়েছে হাতিয়ার বিভিন্ন এলাকা। হাতিয়ার নিঝুম দ্বীপ, চরাগাছিয়া ও ঢালচরে বেড়িবাঁধ না থাকায় 7-8 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে।